মায়েরা পার্বতী যখন সতী যখন দেহত্যাগ করেছিল তখন শিব ভোলানাথ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল না? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলবেন নিয়ে যাচ্ছিল না? এখন যখন নিয়ে যাচ্ছিল তখন কিন্তু শিবের শরীরে কোনো কাপড় ছিল না, শিব ছিল দিগম্বর। সবাই শুনবেন, শিব যখন পার্বতীকে আর সতীকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, সতী দেহত্যাগ করেছে, তখন সতীর দেহটা নিয়ে যাবার সময় 108টা জায়গায় দেহটা পড়েছিল খণ্ড খণ্ড হয়ে। ভারতবর্ষ নয়, পৃথিবীর সব জায়গায় মিলে 108টা, ভারতবর্ষের 51 জায়গায় পড়েছিল। 51 জায়গার মধ্যে একটা জায়গা আছে দেখবেন, আমরা ওখানে যাই, কয়েকদিন আগে গিয়েছিলাম, আসাম গিয়েছিলাম, গুয়াহাটির কাছে গান করতে, প্লেনে যাই আমরা কলকাতা থেকে, তো গিয়েছিলাম ওখানে তো গান করতে। তো ওখানে কিন্তু দেখবেন একটা কামাখ্যা মন্দির আছে, ওখানে কিন্তু মা সতীর কিন্তু যোনি নিক্ষেপ হয়েছিল। দেখবেন ওখানে মায়ের যোনি পুজো হয় কামাখ্যা মন্দিরে, যারা গেছেন তারা দেখবেন। তো সবাই লক্ষ্য করুন, যখন শিব ভোলানাথ সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তখন তার শরীরে কোনো কাপড় ছিল না, সেটা এবারে দিগম্বর মূর্তি, কাপড় নেই। এখন ঋষি মুনির স্ত্রীগণ শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, যখন শিবকে লক্ষ্য করছিলেন একভাবে, তখন মুনিগণ মনে মনে ভাবলেন আমার স্ত্রীরা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, তোমার কোনো কাপড় নেই, তুমি দিগম্বর, তোমার উলঙ্গ মূর্তি দেখছে, তোমাকে অভিশাপ দিলাম ভোলানাথ, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। আর সঙ্গে সঙ্গে মুনি ঋষিদের অভিশাপে শিবের লিঙ্গ মাটিতে খসে পড়েছিল। ভালো করে শুনবেন। তখন তারা নির্ণয় করলেন, আলোচনা করলেন মুনিগণ, যে কি করে এটা সমাধান করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন আজ থেকে শিব পূজা যত না হবে, শিবলিঙ্গ পূজা দিতে হবে। এই লিঙ্গটাকে প্রতিস্থাপন কোথায় করতে হবে না, কামাখ্যা মন্দিরে যেখানে দুর্গার যোনি আছে সেই জায়গাতে শিবলিঙ্গটাকে স্থাপন করেছে। এই জন্য যেখানে শুধুমাত্র শিবের লিঙ্গ পুজো হয় সেখানে শিব পুজো হয়, আর যোনির মধ্যে শিবলিঙ্গ যেখানে পুজো হয় সেই জায়গাটাতে কি হয় মায়েরা, সেই জায়গায় শিব দুর্গার পুজো হয়। এই যে শিবরাত্রি আসছে মায়েরা, সবাই শুনে রাখুন, শিবরাত্রিতে কিন্তু খুব কঠিন ব্যাপার। শিবরাত্রি যারা ব্রত করেন, আমি হাত তুলতে বলবো না, শিবরাত্রির ব্রত অবশ্যই করবেন, কারণ বাবা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব, পরম বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। এই জন্য বৈষ্ণবের কৃপা না, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হলো কি বলুন তো, একমাত্র বাবা ভোলানাথ। এই জন্য বাবা ভোলানাথের যখন শিবরাত্রি, সেদিন আপনার 4টা শিবের মূর্তি তৈরি করবেন মাটি দিয়ে, শিবলিঙ্গ 4টা শিবলিঙ্গ করবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে দুধ ঢেলে দেবেন শিবলিঙ্গে, দ্বিতীয় প্রহরে কি করবেন, দই ঢেলে দেবেন, তৃতীয় প্রহরে কি করবেন, ঘি ঢেলে দেবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গটাকে আপনারা কি দেবেন, আপনারা মধু দিয়ে দেবেন। এই হচ্ছে আপনাদের বাড়ির পুজো আর কি। তবে শিবলিঙ্গে যখন জল ঢালবেন আপনারা, তখন মাথায় রাখবেন যে শিবলিঙ্গে কিন্তু ওই তামার পাত্রে দুধ ঘি দই দেওয়া যায় না। যদি আপনি তামার পাত্রে দুধ ঘি দই নিজে খান তাও কিন্তু বিষ তুল্য, একবার বিষ। তামার পাত্রে দুধ খাওয়া যায় না, তামার পাত্রে ঘি খাওয়া যায় না, তামার পাত্রে দই খাওয়া যায় না, এগুলো কিন্তু বিষ তুল্য। ভগবানকেও দেওয়া যায় না, শিবকে দেওয়া যায় না, আপনারা দেবেন না। আপনারা তামার পাত্রে জল দিতে পারেন, আপনারা নিজেরা জল খেতে পারেন, শিবকে জল দিতে পারেন শিবলিঙ্গে, অসুবিধা নেই। পিতলের পাত্রে দুধ ঘি দই দিতে পারেন। সবচাইতে ভালো হয় যদি চাঁদির পাত্র দেন, রূপোর পাত্র, কিন্তু রূপোর পাত্র কেনার তো সবার ক্ষমতা নাই। তাহলে তারা কি করবেন, তারা মাটির পাত্রে দুধ ঘি দই দিতে পারেন, আপনারা মাটির পাত্রে শিবকে জল দিতে পারেন যদি আপনাদের না থাকে। এইবার বলে দিই, শিবলিঙ্গে আপনারা যে বেলপাতা দেবেন, কটা বেলপাতা দেবেন? শিবলিঙ্গে বেলপাতা দেবেন 3টে। যদি আপনার এলাকাতে শিবলিঙ্গের বেলপাতা দেবেন, বেলপাতা না থাকে, বেলপাতা চূর্ণ দিলে হবে, ভাঙা ফাটা বেলপাতা দিলে হবে। কেন? বাবার আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ, বাবা অল্পতেই খুশি হয় যদি ভক্তি ভরে আপনারা দিতে পারেন। এই যে সবাই লক্ষ্য করুন, যেখানে বসে আছেন, আপনার বাবা শিবলিঙ্গে সবচাইতে ভালো হয় যদি 11টা পাতা দিতে পারেন, যদি আপনাদের এলাকায় থাকে। যদি আপনার এলাকায় প্রচুর বেল গাছ থাকে, বেলপাতা যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আপনারা কি করবেন না, বেলপাতা 11টা দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, রুদ্র মানে 11, রুদ্র সংখ্যা হচ্ছে 11, ওই জন্য 11টি বেলপাতা আপনারা বাবার শিবলিঙ্গে দিতে পারেন। তবে যেদিন আপনারা শিবরাত্রি পুজো করবেন সেদিন কিন্তু সকালবেলায় আপনারা 1 বালতি জলে কয়েকটা তিল ফেলে দেবেন, কালো তিল। তিলটাকে ফেলে সেই জল, তিল মাখানো জল স্নান করলে সবচাইতে ভালো হয়। সেদিন কিন্তু মায়েরা মাথায় রাখবেন, সেই বিছানায় শুতে পাবেন না, আপনাদেরকে আলাদা বিছানায় শুতে হবে। এর ফাঁকে একটা তত্ত্বের কথা আপনাদের বলে দিয়ে যাই, খুব দামি কথা, যেগুলো আপনাদের খুব মান্য বিষয়। আমি তো একটা দিনের বেশি 2 দিন সব জায়গায় আসতে পারি না, সময় দিতে পারি না, আপনাদের একটু দিয়ে গেলাম, শুধুমাত্র ছোঁয়া দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে নিন যে যেখানে বসেছেন। মায়েরা 4 দিন অসহজ অবস্থায় থাকেন। অনেকের প্রশ্ন থাকে, এই 3 দিন 4 দিন যে অসহজ অবস্থা থেকে আমরা কি করতে পারি? দেখুন, আমি 3টে শাস্ত্রের রেফারেন্স দেবো। একটা বরাহ পুরাণ, একটা বিষ্ণু পুরাণ, একটা হচ্ছে মহাভারতের শান্তি পর্ব, একটা দেবো সুশ্রত সংহিতা। সবাই তাকাবেন। বরাহ পুরাণ বলছে, মায়েরা বলছে, এই যে মহাভারতের শান্তি পর্ব বলছে যে মায়েরা 3 দিন ধরে প্রবল রজপ্রবৃত্তি থাকে। ওই সময় কিন্তু মায়েদের কতগুলো কাজ নিষেধ।
তবু আপনারা করেন, আমরা বাড়িতে বাড়িতে সব জায়গায় দেখেছি, তবু আপনারা করেন। কিন্তু আগেকার মা কাকিমারা যারা চলে গেছেন অনেক আগে, তারা কিন্তু এগুলো করতেন না, মানতেন। কেন মানতেন? তখন তারা যৌথ পরিবারে ছিল, অনেকগুলো যা মিলে একসঙ্গে থাকতো, ওই জন্য একজনের শরীর খারাপ হলে একজন রান্না বান্না করে দিতে পারতো। এখন কি বলুন তো, হাম দো আর হামারা এক, না কি বলছেন? হাম দো আর আমাদের তো সব একটা করে, না কি বলছেন? হাম দো, স্বামী স্ত্রী আর একটি, হাম দো হামারা এক, তিনটে চারটা আমাদের নাই, একটিতেই নিতাই গৌর হরি বল। হাম দো হামারা এক। আপনি বলবেন রান্না বান্না করা নিষেধ, রজপ্রবৃত্তি অবস্থায় মায়েদের আলাদা জায়গায় শুয়ে থাকতে হবে, কোনো জিনিস স্পর্শ করতে পারবেন না। আমাদের সংসারে কেন দুঃসময় আসছে, কেন এত অন্যায় হচ্ছে, কেন এত রোগ ব্যাধি হচ্ছে, তার কিছুটা কারণ হচ্ছে এইটাই, যেগুলো আমরা পালন করতে পারছি না। তবে বলে রাখি মায়েরা, যারা সমর্থবান নয়, যাদের বাড়িতে লোক নাই, তারা কিন্তু রান্না বান্না করতে পারে না অবস্থায়। কিন্তু রান্না করতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ? না, অন্নপূর্ণার মন্দির হলো রান্নাঘরটা। ওই জন্য রান্নাঘরে প্রবেশ করবার আগে মায়েদের মাথায় রাখতে হবে, মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবেন, মা তুমিও নারী, আমিও নারী, তুমি তো সবই জানো, আমার বাড়িতে কেউ নেই কাজ করার, তা আমি রান্না বান্না করবো, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। আপনি রান্নাঘরে ঢুকবেন অবশ্যই মা অন্নপূর্ণাকে প্রণাম করে, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নেবেন। তবে হ্যাঁ, রান্না আপনারা করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, যে 3 দিন রজপবিত্র অবস্থা আমার মায়েরা বোনেরা থাকেন, সেই 3 দিন কিন্তু আপনি আপনার বিছানাতে শুতে পাবেন না, আপনি আলাদা করে শোবেন। আপনার সবচাইতে মঙ্গল, খুব ভালো করে শুনবেন, সবচাইতে মঙ্গল। এমনকি আপনার মেয়ে যদি 18 বছর হয়, মায়ের কাছে শুয়ে থাকে, কিংবা 12 বছর হয়, ওই অবস্থায় মেয়ে ছেলে কাউকে শোয়ানো যাবে না। যদি ছোট বাচ্চা থাকে, মায়ের দুগ্ধ পান করে, সেই একমাত্র শুতে পারে, বাকি কিন্তু কেউ শুতে পারে না। মহাভারতে শান্তি পর্ব পরিষ্কার করে বলেছে, খুলে দেখে নেবেন, পরিষ্কার বলছে যে স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, পরিষ্কার লেখা আছে, কোন স্ত্রী রজপ্রবৃত্তি অবস্থায় থাকে, কোনো পুরুষ যদি তার সঙ্গ করে, তবে সেই পুরুষকে সরাসরি নরকে যেতে হয়। মহাভারতের শান্তি পর্ব। আবার আপনি সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন, কোন পুরুষ যদি রজপ্রবৃত্তি নারীর সঙ্গে সঙ্গ করে, তবে সেই পুরুষের 3টে জিনিস চলে যায়। একবার পরিষ্কার করে, সুশ্রত সংহিতা, সুশ্রত ঋষি বলছেন 3টে জিনিস চলে যায়। কোন 3টে জিনিস? একটি বুদ্ধি, একটি শরীরের বল, একটা চোখের জ্যোতি। এই 3টে জিনিস পুরুষের প্রথম যায়। কে বলল? সুশ্রত সংহিতায় সুশ্রত ঋষি। বরাহ পুরাণ বলল, মায়েরা 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায়, আপনারা 3 দিন কোনো দেব মন্দিরে যেতে পারবেন না, কোনো দেব মন্দিরে পূজা পাঠ করতে পারবেন না, কোনো দেব মন্দিরে বিগ্রহকে স্পর্শ করতে পারবেন না, কোনো প্রসাদ তৈরি করতে পারবেন না। আপনারা ওই 3 দিন বাড়িতে বসে মানসিক জপ করতে পারেন, মনে মনে গুরুমন্ত্র জপ করতে পারেন, মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, কিন্তু আপনি কোনো মতেই মন্দিরে ঢুকতে পাবেন না, বিগ্রহ সেবা করতে পারবেন না। 3 দিন পর পর 4 দিনে দিনে আপনাদের স্নান, সেই স্নানটা কিন্তু ভগবানের পুজো করার জন্য নয়। বরাহ পুরাণ বলল কি, সেই স্নানটা কি না, 2টো কারণে, একটি রান্না বান্না করার জন্যে, একটা প্রতিস্পর্শ করার জন্য, 2টো কারণে 4 দিনের স্নান। আর 5ম দিনে যে স্নানটা করবেন, সেই স্নানটা করার পরে আপনাদের কি হবে, আবার পূর্বের মতো আপনি দেব সেবা করবেন, ভগবানের সেবা করবেন, সব কিছু কাজই করবেন।